বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নবম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষার সেট ও ফাংশন অধ্যায়ের সৃজনশীল সমাধান করব। ক, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি হলে পি এর কোন মানের জন্য পি অফ -2 ইকুয়াল 0 হবে? দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি। অতএব এফ অফ -2, তাহলে এক্স এর জায়গায় -2, এক্স এর জায়গায় -2 স্কোয়ার প্লাস পি করতে পি, এক্স এর জায়গায় -2 স্কোয়ার মাইনাস 3, এক্স এর জায়গায় -2 মাইনাস 4 প্লাস পি। এখন এখানে এই যে স্কোয়ার আছে, পাওয়ার জোড় হলে মাইনাস উঠে যাবে, তাহলে 2 বার 2 ইন্টু 2 সমান 4, এখানে 4 হবে। এবার স্কোয়ারে মাইনাস উঠে যাবে, তাহলে 2 ইন্টু 2 4, 4 আর পি 4p, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাস 4 করতে 4, পি করতে পি। এখন প্লাস 4 মাইনাস 4 কাটিয়া গেল, 4p আর একটি পি, তাহলে 5p প্লাস 6। প্রশ্নানুসারে এফ অফ -2 ইকুয়াল 0, তাহলে এফ অফ -2 ইকুয়াল 0। এফ অফ -2 এর মান 5p প্লাস 6, 5p প্লাস 6 ইকুয়াল 0। অতএব 5p ইকুয়াল প্লাস আছে, সমানের ডান পক্ষে গেলে মাইনাস, তাহলে -6, 5 গুণ আছে ভাগ হবে, তাহলে -6/5, এটা 5টা বাই আকারে হবে। অতএব আমরা বলতে পারি পি এর -6/5 মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে। দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n such that x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। এখানে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0 মিডল টার্ম। তাহলে মিডল টার্ম যদি হয়, তাহলে প্রথমে আমরা 1 ধরি, তাহলে 1, 24 1কে 24, তাহলে 24কে 10 বানাবো, তাহলে 6 4 24, তাহলে 6x 4x, উত্তর মিলাইতে হবে 10x, তাহলে 10x, তাহলে 6 মাইনাস 4 মাইনাস, তাহলে আমরা 4 ও মাইনাস নেব, 6 ও মাইনাস নেব, প্লাস 24। তাহলে x স্কয়ারকে ভাঙি, x ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স 6 ইন্টু এক্স প্লাস 6 4 24 ইকুয়াল 0। তাহলে আমরা x কমন নিই, তাহলে x কমন, তাহলে x কমন নিলে x মাইনাস 4, 6 কমন, 6 কমন, তাহলে 6 কমন নিলে তাকে x প্লাস 4, কিন্তু এখানে -6 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ x প্লাস 4টা মাইনাস হয়ে যাবে, x প্লাস 4টা মাইনাস হয়ে যাবে, তাহলে x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এইটা আর এটা এক কমন নেব, তাহলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে x মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে x সমান 4, অথবা x মাইনাস 6 ইকুয়াল 0, x ইকুয়াল 6। তাহলে আমরা এর মান পেলাম 4 6, এর মান 4 6। পাওয়ার সেট অফ এ ইকুয়াল, আমরা উপাদান পেয়েছি দুইটা, তাহলে 4 6 একটা করে, দুইটা 4 6 আর ফাঁকা সেট। এ এর উপাদান সংখ্যা n, n সমান দুইটা পাইছি 4 6, তাহলে দুইটা। অতএব পি পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 1 2 3 4, ফাঁকা কেনে 4, 4 সমান 2 স্কয়ার, 2 কইতে 2 স্কয়ার মানে n, 2 টু দি পাওয়ার n। তাহলে অতএব পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। শুন শেষ। গ নং দেওয়া আছে, f ইকুয়াল x y such that x belongs to c, y belongs to c এবং x minus y equal 2, যেখানে c এর মান -2 0 2 4 6। f এর বর্ণিত শর্ত থেকে পাই x minus y equal 2, তাহলে মাইনাস y ইকুয়াল, এটা প্লাস আছে, সমানে ডান পক্ষে গেলে মাইনাস, প্লাস 2 কইতে প্লাস 2,
এখন এই -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে x - 2। এখান থেকে আমরা বুঝলাম পরীক্ষায় যাই আসুক y সমান মান তৈরি করতে হবে, অর্থাৎ y এর মান নির্ণয় করতে হবে। এখন প্রত্যেক x belongs to c এর জন্য y ইকুয়াল x - 2 এর মান নির্ণয় করি। x এর ঘর কাটলাম, y এর ঘর ছক কাটিয়ে নিলাম। এখন c এর মানগুলো, c এর -2 0 2 4 6 এখান থেকে লিখলাম, -2 0 2 4 6 উপরের লাইনে লিখলাম। এখন আমরা এখানে মাইনাস বসাবো, তাহলে এখানে আছে কি -2, x এর জায়গায় -2 -2, তাহলে উত্তর হয় -4। এখানে 0, x এর জায়গায় 0 0 -2 -2, 2 x এর জায়গায় 2, তাহলে 2 - 2 0। তারপরে x এর জায়গায় 4, তাহলে 4 - 2 = 2। x এর জায়গায় 6, তাহলে 6 - 2, অর্থাৎ 6 - 2 = 4। তাহলে মান পেলাম -4 - 2 0 2 4, -4 - 2 0 2 4। এখন লেখা আছে x belongs to c, অর্থাৎ x belongs to c, x belongs to c, y belongs to c। এখন উপরে c তো আমরা দেখে দেখে লিখছি, c এর নিচের c এর মান আমরা তৈরি করে রেখেছি। তাহলে দেখি -2 -2 রাইট, 0 0 রাইট, 4 2 2 রাইট, 4 4 রাইট। এখন -4 c এর উপাদানে নাই, তাহলে -4 ডাজ নট বিলংস টু c, কাজেই -2 -4 -2 -4 ডাজ নট বিলংস টু f। অতএব f ইকুয়াল 0 -2 2 0 4 2 6 4। অতএব ডোমেন f, প্রথম উপাদানগুলো কে ডোমেন বলে, তাহলে প্রথম উপাদান 0 2 4 6, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলে, তাহলে রেঞ্জ f ইকুয়াল -2 0 2 4। এটাই হলো